শ্রদ্ধেয় ভক্তমণ্ডলী, আমি আপনাদের চরণে জানাই শতকোটি প্রণাম। আমার ভুল ত্রুটি আপনারা নিজে বলে ক্ষমা করবেন। আজ আমি আপনাদের সম্মুখে একাদশী ব্রত মাহাত্ম্য বর্ণনা করতে চলেছি। যে একাদশী ব্রত হচ্ছে শ্রাবণ মাসের শুক্লপক্ষিয়া। এই একাদশী 19শে শ্রাবণ রোজ মঙ্গলবার অনুষ্ঠিত হতে চলেছে। আমরা সকলেরই কর্তব্য এই একাদশী 19শে শ্রাবণ, এই একাদশী আমাদেরকে করা সকলেরই কর্তব্য। একদিন মহারাজ যুধিষ্ঠির ভগবান কৃষ্ণ ভগবানকে জিজ্ঞাসা করলেন, হে কেশব, এই যে 19শে শ্রাবণ যে একাদশী খানা রয়েছে, সে একাদশীর কি নাম এবং কি মাহাত্ম্য? আমরা একাদশী করবই বা কেন? প্রশ্নের উত্তরে কৃষ্ণ ভগবান বললেন, মহারাজ, আপনি অতি উত্তম প্রশ্ন জিজ্ঞাসা করেছেন। এই প্রশ্নে আমরা সকলেই, আপনি এবং সমাজ সবাই কল্যাণ প্রাপ্ত হবে। তিনি বললেন, এই একাদশীর নাম হচ্ছে পুত্রদা একাদশী। একে আবার পবিত্র একাদশী বলে উল্লেখ করা আছে। ব্রহ্মবৈবর্ত পুরাণ হিসাবে শ্রীকৃষ্ণ ভগবান বললেন, মহারাজ, এর পৌরাণিক তত্ত্ব আপনি আমার মুখে শ্রবণ করুন। যা শ্রবণ করা মাত্র বাজপেয় যজ্ঞের ফল লাভ করা যায়। আর এই একাদশী, পুত্রদা একাদশী মানুষ যদি প্রতিপালন করে, তাহলে তিনি ধন, ঐশ্বর্য, বিলাসিতার অধিকারী হয়ে থাকে। তাহলে তিনি বললেন, প্রাচীনকালে মানে দাপর যুগের প্রারম্ভে মাহিষ্মতি নগরে মহিজিৎ নামে এক রাজা ছিলেন। সেই রাজার মনে কোনো সুখ বা আনন্দ ছিল না, কারণ তিনি ছিলেন নিঃসন্তান। কথা প্রসঙ্গে কৃষ্ণ ভগবান মহারাজ যুধিষ্ঠিরকে এই প্রসঙ্গ বলতে গিয়ে তিনি বললেন, যেহেতু মহারাজের পুত্র সন্তান না থাকায় ইহকাল পরকাল ব্যর্থ হয়ে যায়। এইসব পরিকল্পনা করতে করতে মহিজিৎ মহারাজ তিনি দুঃখে ভারাক্রান্ত হয়ে বেশ দীর্ঘদিন অতিবাহিত করলেন। অতিবাহিত করার পরে তারপরে তিনি প্রজাবর্গকে নিয়ে সম্মিলিত করে সকল প্রজাকে বললেন তার দুঃখের বিবরণ। তার দুঃখের বিবরণ শুনে প্রজাবর্গ দুঃখিত হলেন। সকলে বললেন, ঠিক আছে মহারাজ, আপনার দুঃখ যাতে অবসান হয় তদ্রূপ আমরা চেষ্টা করছি। তখন সকল প্রজা মিলে তারা স্থির করলেন যে আমরা বিরাট বনের মধ্যে মুনি ঋষির আশ্রম রয়েছে, বহু মুনি ঋষি সেখানে আছে। সেখানে গেলে আমরা এর কোনো বিকল্প ব্যবস্থা করতে পারব। তখন কি করলেন, ব্রাহ্মণ এবং অন্যান্য প্রজাবর্গ সকলেই মিলে সেই গভীর বনে উপনীত হলেন। সেখানে উপনীত হওয়ার পরে তারপরে তারা সেখানে গিয়ে জানতে পারলেন এই মুনি ঋষির আশ্রমের মধ্যে এক মুনি ঋষি আছে, তিনি হচ্ছেন ত্রিকালঙ্গ। তার মানে বর্তমান, ভবিষ্যৎ আর অতীত তিনটায় তার জানকারি থাকে। সেই মুনি লমস মুনি নামে পরিচিত, কারণ ব্রহ্মার এক কল্প অতিবাহিত হলে এই মুনির গায়ে একটা লোম পরিত্যক্ত হতো, যার জন্য তারা উপযুক্ত মনস্থ করে সেই মুনির আশ্রমে গিয়ে উপনীত হলেন। উপনীত হওয়া মাত্র তারা সবাই দণ্ডবোধ প্রদান করলেন। মুনি তখন ধ্যানমগ্ন অবস্থায় তপস্যা করছেন। তপস্যা করে যখন তিনি উঠলেন, তখন তাদের মনোবাসনা জানতে পেরে তখন তারা বললেন, ঠিক আছে, তোমাদের মহারাজ যখন নিঃসন্তান, নিঃসন্তানের দুঃখ বেদনা আমি বুঝতে পারছি। এবার আমি তার বিধিত বিধান আমি তোমাদের সামনে উদযাপন করব। এই বলে রমস মুনি কী করলেন,
লমস মুনি ধ্যানমগ্ন হলেন। ধ্যানমগ্ন পরে তিনি ধ্যান ভঙ্গের পরে তিনি তাদেরকে বললেন, মহারাজ ধার্মিক, বিষ্ণু পরায়ণ, অথচ তার যে নিঃসন্তান হয়েছে এর কারণ হচ্ছে পূর্বজন্মের বৃত্তান্ত। পূর্বজন্মে তিনি এক বৈশ্য ছিলেন। আমাদের বর্ণের মধ্যে 4টি বর্ণ রয়েছে: ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এবং শূদ্র। বৈশ্যর কাজ হচ্ছে কৃষি কাজ করা এবং ব্যবসা বাণিজ্য করা, যার জন্য এই বৈশ্য তার ব্যবসা বাণিজ্য তিনি রত ছিলেন। ব্যবসা বাণিজ্য করতে গিয়ে এক দেশ থেকে অন্য দেশে বিভিন্ন প্রান্তে তাকে যেতে হবে। এমন সময় জ্যৈষ্ঠ মাসের দিন ব্যবসা করতে গিয়ে তিনি ভীষণ তৃষ্ণার্ত হয়ে পড়েছিলেন। তৃষ্ণার্ত হওয়ার জন্য তিনি জলাশয় বা কোনো পুকুর অনুসন্ধান করতে লাগলেন। অনুসন্ধান করতে করতে তিনি এক পার্শ্বে জলাশয় দেখতে পেলেন। সেইখানে তিনি জলপান করবেন বলে তিনি সিদ্ধান্ত নিয়ে জলাশয়ের কাছে তিনি উপস্থিত হলেন। সেখানে উপস্থিত হওয়া মাত্র সেখানে পূর্বে থেকে এক গাভী তার ছানা বাছুরকে নিয়ে জলপান করছিল। সেই বৈশ্য কী করেছিল, সেই গাভী এবং বাছুর ছানাকে তাড়িয়ে তিনি নিজে জলপান করেছিলেন। এই অপরাধে তিনি এই জন্মে অপুত্র নিঃসন্তান হয়েছেন। লমস মুনি এই বর্ণনা বলা মাত্রই সকল প্রজার জোর হাতে বিনীত নিবেদন করতে লাগলেন। তখন লমস মুনি বললেন, হে প্রজাবর্গ, এখন তোমাদের বিহিত ব্যবস্থা উপায় আমি বলছি, সেই উপায় অবলম্বন করলে তোমাদের রাজা ধন্য হবে, মানব জীবন সার্থক হবে, নিঃসন্তান আছে সন্তান হবে। তাহলে সেই লমস মুনি বললেন, তোমরা সকলে এই শ্রাবণ মাসে যে 19শে শ্রাবণ, এবছর আমাদের 19শে শ্রাবণ, সেই পুত্রদা একাদশী আসছে। সেই 19শে শ্রাবণ মঙ্গলবার সেই পুত্রদা একাদশী, সে একাদশীর নাম আবার পবিত্র একাদশী আছে। সে একাদশী যদি করা যায় আর সেই একাদশী করে সকলেই সেই পুণ্যপ্রতাপ রাজার উদ্দেশ্যে যে সমর্পণ করা যায়, তাহলে মহারাজের পাপ ক্ষয় হবে। পাপ ক্ষয় হওয়ার পরে তিনি সন্তান প্রাপ্তি হবে। এই কথা শুনে সকল প্রজাবর্গ নিজের রাজ্যে ফিরে গিয়ে মহারাজকে সকল বৃত্তান্ত বলে। মহারাজ অত্যন্ত খুশি হলেন। খুশি হওয়ার পরে মহারাজ কী করলেন, সকল প্রজা এবং নিজে রানী সমেত সকলে মিলে তারা সেই 19শে শ্রাবণ যে পুত্রদা নামে একাদশী বিভিন্ন বছর বিভিন্ন তারিখে হয়ে থাকে, সেই তারিখ হিসাবে পঞ্জিকা হিসাবে আমাদের করতে হয়। তো সেই পুত্রদা একাদশী সকলে মিলে করলেন। করার পর কিছুদিনের মধ্যে মহারাজের মহিষী তার স্ত্রী গর্ভবতী হলেন। গর্ভবতী হওয়ার পরে যথাসময়ে সেই মনীষীর গর্ভে সুন্দর, সর্বাঙ্গ সুন্দর, সুষ্ঠু এক সন্তান প্রসব করলেন। সন্তান প্রসব হওয়ার পরে সকলে আনন্দে আত্মহারা হয়ে তারা তখন আনন্দের দিন যাপন করতে লাগলেন। এই প্রসঙ্গে কৃষ্ণ ভগবান বললেন, মহারাজ, এই একাদশীর ফলস্বরূপ মহিজিৎ রাজা এবং সকল প্রজার জীবনে মুখে হাসি ফুটতে পেরেছিল, যার জন্য কৃষ্ণ ভগবান বলেছিলেন, আমরা এই একাদশী যদি করতে পারি তাহলে আমাদের জীবনে পুত্র সম্বন্ধীয় কোনো সংকট আমাদের জীবনে আসবে না। এই বলে জনকল্যাণের হিতের জন্য একাদশীর নির্দেশ কৃষ্ণ ভগবান ব্রহ্মবৈবর্ত পুরাণ এবং অন্যান্য সকল পুরাণে বর্ণনা করা আছে। যেমন পুত্র নিঃসন্তানের সন্তান হলে পুত্রের যে কোনো বাধা, হয়তো কাজকর্ম, ব্যবসা বাণিজ্য, যে কোনো উন্নতির ক্ষেত্রে এই পবিত্রা বা পুত্রদা একাদশী করতে গেলে সকল সংকট বিমোচন হয়ে যায় এবং ধন সম্পদ ঐশ্বর্য বিলাসিতা
সব কিছু পরিপূর্ণ হয়ে থাকে। এই বলে কৃষ্ণ ভগবান মহারাজ যুধিষ্ঠিরকে বললেন, এবং মহারাজ যুধিষ্ঠির ভূমিকাতে আমরাও সকলেই সেই একাদশী করতে গেলে আমরা তার অধিকারী হয়ে যাব। এই বলে আমি আপনাদের সকলের সামনে জোরহাত করে প্রার্থনা করছি, আপনারা সকলেই একাদশী ছাড়বে, পরিত্যাগ করবেন না। একাদশী সকলেই মনোযোগ দিয়ে করবেন। সকল ব্রতের শ্রেষ্ঠ ব্রত হচ্ছে একাদশী। একাদশীর সমান পুণ্যদায়ী ফল এই জগতে কিছু নাই। একাদশীবিহীন ব্যক্তি যদি কোনো পূজা বা তীর্থ বা ব্রত যা কিছু করে সব নিষ্ফল হয়ে যায়। একাদশী না করতে গেলে আমাদের মানব জীবন ধন্য হবে না, আর সার্থক হবে না। ভুল ত্রুটি আপনারা আমাকে ক্ষমা করবেন। আমি এখানে বিশ্রাম দিলাম। পরবর্তী একাদশীর মাহিনী আমি পরবর্তী যথাসময় আপনাদের কাছে উদযাপন করব।